গ্রামের বয়স্ক লোকেরা একটা কথা বলতো, রাত 12টার পর যদি কালো পুকুরের দিক থেকে কেউ তোমার নাম ধরে ডাকে, অর্ণব, অর্ণব আয়। কখনো সাড়া দেবে না। কারণ ওপারে যারা থাকে তারা মানুষ নয়। আজকের গল্প, কালো পুকুরের ওপারে। প্রায় 12 বছর পর অর্ণব ফিরছিল তার গ্রামের বাড়িতে। মায়ের মৃত্যুর খবর পাওয়ার পর ফেরার আর কোনো কারণ ছিল না তার। রাত তখন প্রায় 10:30। শালিকডাঙ্গা গ্রামের বাস স্ট্যান্ডে নামতেই অর্ণব বুঝতে পারল এই গ্রামটা এখনো আগের মতোই অদ্ভুত চুপচাপ। বাস স্ট্যান্ডের পাশেই একটা ছোট্ট চায়ের দোকান ছিল। অর্ণব ছোটবেলায় এই দোকানটাতেই বাবার সঙ্গে চা খেত। আজও দোকানটা আছে, শুধু মানুষটা আরো বুড়ো হয়ে গেছে। আপনি অর্ণববাবু না? হ্যাঁ, চিনলেন কিভাবে? এই গ্রামে সবাই সবাইকে চিনি। এত রাতে বাড়ি ফিরবেন না বাবু? কেন? আপনার বাড়ির পেছনের পুকুরটা এখনো আছে। ওই পুকুর কাউকে ফেরত দেয় না। কথায় কোনো তোয়াক্কা না করে অর্ণব চলল, কারণ রাত তখন প্রায় 11টা। বাড়িটার সামনে দাঁড়াতেই অর্ণবের বুকের ভেতরটা হঠাৎ কেমন যেন ঠান্ডা হয়ে গেল। পুরনো জমিদার বাড়ি, ভাঙা বারান্দা, শ্যাওলা ধরা দেওয়াল, সব কিছু যেন অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে অর্ণবের জন্য অপেক্ষা করছিল। অর্ণব ধীরে ধীরে ভেতরে ঢুকল। ঘরের মধ্যে ভেজা গন্ধ, পুরনো কাঠের গন্ধ, আর তার সঙ্গে পচা জলের একটা কটু গন্ধ। হঠাৎ অর্ণবের টর্চের আলো গিয়ে পড়ল দেওয়ালের ওপর, আর সঙ্গে সঙ্গে অর্ণব থেমে গেল। এগুলো কি? দেওয়ালে নখ দিয়ে আঁচড় কাটা, আর তার মাঝখানে লেখা, ওপারে তাকাস না। রাত তখন ঠিক 2টো। অর্ণবের ঘুমটা হঠাৎ ভেঙে গেল। প্রথমে সে বুঝতে পারেনি কেন। তারপর অর্ণব, কারো গলা, খুব নিচু স্বর, কিন্তু পরিষ্কার। অর্ণব ধীরে ধীরে জানলার কাছে এগিয়ে গেল। বাইরে শুধু কুয়াশা, পুকুরের জল একদম কালো। তারপর কুয়াশার মাঝখানে কিছু একটা নড়ল। কে ওখানে? কোনো উত্তর এলো না, শুধু জলের ভেতর থেকে ভেসে এলো একটা চাপা হাসির শব্দ। ধীরে ধীরে সকাল হলো, কিন্তু সারা রাতের সেই ডাকটা অর্ণবের মাথা থেকে কিছুতেই বেরোচ্ছিল না। আর তখনও সে জানত না এটাই ছিল শুরু। সকালের পর থেকেই অর্ণবের মাথার ভেতর একটাই প্রশ্ন ঘুরছিল, কাল রাতে ওর নাম ধরে কে ডাকছিল। উত্তর খুঁজতেই অর্ণব পৌঁছালো গ্রামের পুরনো শিব মন্দিরে। লোকমুখে শোনা যায়, এই গ্রামের সব অশুভ ব্যাপার সম্পর্কে একমাত্র জানেন মন্দিরের বৃদ্ধ পুরোহিত। কাল রাতে তুমি কি কোনো ডাক শুনেছিলে? অর্ণব থমকে গেল। সে এখনো কাউকে কিছু বলেনি। আপনি আপনি কিভাবে জানলেন? কারণ যারা ওই ডাক শোনে তাদের চোখের নিচে ঠিক এরকম কালো দাগ পড়ে। অর্ণব হঠাৎ বুঝতে পারল, সত্যিই তার চোখের নিচে অদ্ভুত কালচে ছাপ পড়েছে। পুরোহিত ধীরে ধীরে পুকুরটার দিকে তাকালেন, তারপর খুব নিচু গলায় বললেন, 20 বছর আগে এই পুকুরে একটা মেয়ে মারা গিয়েছিল। নাম ছিল মেঘলা। গ্রামের সবাই বলতো মেয়েটা রাতে একা পুকুরের ধারে গিয়েছিল, তারপর আর ফেরেনি। তাহলে সে কি ডুবে মারা গিয়েছিল? না, ওকে টেনে নেওয়া হয়েছিল। রাতে ওই পুকুরের জল যদি কালো হয়ে যায় তাহলে বুঝবে ও জেগে উঠেছে। দ্বিতীয় রাত অর্ণব ঠিক করেছিল, আজ সে জেগে থাকবে। রাত 1টা, 2টো, তারপর ধীরে ধীরে বাড়িটার ভেতর অস্বাভাবিক ঠান্ডা বাড়তে শুরু করল। ভেজা পায়ের শব্দ, কেউ যেন ধীরে ধীরে করিডোর দিয়ে হাঁটছে। অর্ণব দরজা খুলতেই তার বুকের ভেতরটা হিম হয়ে গেল। মেঝেতে ভেজা পায়ের ছাপ,
ঠিক যেন কেউ পুকুর থেকে উঠে এসেছে। কে কে আছে এখানে? কোনো উত্তর নেই, শুধু পায়ের ছাপগুলো ধীরে ধীরে এগিয়ে গেছে তার মায়ের ঘরের দিকে। অর্ণব তার মায়ের ঘরের সামনে এসে দাঁড়ালো। দরজাটা ভেতর থেকে বন্ধ, কিন্তু নিচ দিয়ে ধীরে ধীরে জল বেরোচ্ছে। মা? 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর দরজাটা নিজে থেকেই খুলে গেল। ঘরের ভেতর পুরো জল, আর মাঝখানে দাঁড়িয়ে আছে একটা মেয়ে। লম্বা ভেজা চুল, ফ্যাকাশে হাত, মুখটা দেখা যাচ্ছে না। তোর মা আমাকে দেখেছিল, এবার তুই দেখতে পাবি। মেয়েটার হাতে একটা পুরনো আয়না। অর্ণব সঙ্গে সঙ্গে চিনতে পারল এটা তার মায়ের হারিয়ে যাওয়া আয়না। অর্ণব ধীরে ধীরে আয়নার দিকে তাকালো, আর তারপর সে নিজের মুখ দেখল না। আয়নার ভেতরে পুকুরের তলায় দাঁড়িয়ে আছে অসংখ্য মানুষ। সবাই স্থির, সবাই জলের নিচে, আর তারা সবাই অর্ণবের দিকে তাকিয়ে আছে। পরদিন সকালে গ্রামের কয়েকজন মানুষ পুকুরের ধারে অর্ণবকে দাঁড়িয়ে থাকতে দেখেছিল, একদম স্থির, এক দৃষ্টিতে জলের দিকে তাকিয়ে। তারপর ধীরে ধীরে অর্ণব মুখ ঘুরিয়েছিল, আর তখন ওরা দেখেছিল অর্ণবের চোখ দুটো পুরো কালো হয়ে গেছে। গ্রামের লোকেরা এখনো বলে, রাত 12টার পর কালো পুকুরের দিক থেকে যদি কেউ তোমার নাম ধরে ডাকে, কখনো সাড়া দেবে না। তারপর থেকে আর কেউ কখনো অর্ণবকে দেখেনি। তবে অনেকে বলে তারা রাতের বেলা অর্ণবকে একইভাবে ওই কালো পুকুরের সামনে দেখতে পায়।